হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আসলে আমার চ্যানেলটি হচ্ছে ব্লগ ভিডিও। আমি ফেস ভিডিও আগেও একটা করছি, এটা নিয়ে দ্বিতীয়বার। তো মূলত আমার ফেস ভিডিওতে আসার একটাই উদ্দেশ্য, আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, সেটা হলো আমার চ্যানেল এটা টেক ভিডিও জন্য না, এটা শুধু ব্লগ ভিডিওর জন্য। তো মূলত আমার ফেস ভিডিওতে আসার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার চ্যানেলের নাম প্রিয় দিনাজপুর। এর আগে আমার আরও 2-3টা চ্যানেল ছিল, সেগুলো অনেক ভালো ছিল। চ্যানেলের রিচ ভালো ছিল, ইমপ্রেশন ভালো ছিল, চ্যানেলের গ্রো ছিল। ভিডিও আপলোড করলেই 3K 4K 5K ভিউ হতো। সেই চ্যানেলগুলো আমার নষ্ট হয়ে গেছে, আমি নিজে থেকেই ডিলিট করে দিয়েছি। চ্যানেলগুলো ডিলিট করারও কিছু কারণ ছিল। আসলে দুঃখের বিষয়, আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, যার কারণে আমার ফেস ভিডিওতে আসা। আমরা যারা নতুন ইউটিউবার, আমরা ভিডিও আপলোড করার পরেই আমাদের ফোন থেকে, ল্যাপটপ থেকে বা পিসি থেকে, ফ্রেন্ড সার্কেলদের ফোন থেকে আমরা নিজেদের ভিডিওগুলা বারবার দেখতে থাকি। আবার ভিডিও আপলোড করার সাথে সাথেই আমরা শেয়ার করে দেই আমাদের ফ্রেন্ড সার্কেলদের কাছে। তো মূলত সবাই দেখে না, আমাদের যাদের ফ্রেন্ড সার্কেল আছে সবাই দেখে না আমাদের ভিডিও। শেয়ার করার পরেও দেখে না, হ্যাঁ দেখে, যদিও একবার টাচ করে হয়তো সর্বোচ্চ 10 সেকেন্ড 20 সেকেন্ড দেখার পরে আবার অটো ব্যাক হয়ে চলে আসে। তো আমরা যারা ভিডিও আপলোড করি, আপলোড করার পরে সেই আমাদের নিজেদের ভিডিও বারবার আমরা নিজেরাই দেখি, সুযোগ পেলেই দেখি যে কয়টা ভিউ হলো, কয়টা সাবস্ক্রাইবার আসলো, আমাদের ভিডিওটা কীরকম হলো, আসলে আমাদের কথাটা ঠিক আছে কিনা, এ ধরনের বিষয়গুলো চেক করার জন্য আমরা বারবার ভিডিও ওপেন করি, আমরা নিজেদের ভিডিও নিজেরাই দেখি। তো এই যে এভাবে যে আমরা ভিডিওগুলো দেখি, নিজেদের ভিডিও নিজেই দেখি, তাতে করে আমাদের যে চ্যানেল আছে, এই চ্যানেলের বিশাল বড় ক্ষতি হয়ে যায়। আমরা শেয়ার করে দেওয়ার পরে যে ফ্রেন্ড সার্কেলেরা ভিডিওগুলো দেখে, ভিউ হয় ঠিক, আপনার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলে, 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেলে, যখন মনিটাইজ হওয়ার সময় হয়ে আসে, মনিটাইজ হওয়ার সময় আমরা যে অ্যাপ্লাই করি, ওই অ্যাপ্লাই করার পরে আমাদের যে ওয়াচ টাইম থাকে 4000 ঘন্টা, সেটা অটো আউট হয়ে যায়, ওয়াচ টাইম হয়ে যায় 0। তো আমি আপনাদের উদ্দেশ্য করে বলতেছি, আমরা যারা নতুন ইউটিউবার আছি, তো আমরা যারা ভিডিও আপলোড করি কন্টিনিউ, তো আমাদের নিজেদের ভিডিও আমরা নিজেরা কখনো দেখব না। এই ভুলেও এই কাজ করা সম্ভব না বা করা যাবে না। যদি করি তাহলে শুধু আমাদের কষ্টটাই বৃথা। এই যে আমরা কষ্ট করে ভিডিও বানাই বা ভিডিও তৈরি করি, এডিট করি, অনেক সময় ব্যয় হয়। এই সময় ব্যয় করে আমরা যে ভিডিওগুলো আপলোড করি, আপলোড করার পর আমাদের নিজের ভিডিও নিজেরাই দেখি, তাতে করে আমাদের চ্যানেলের কোনো উন্নতি হয় না, আমাদের চ্যানেলে কোনো গ্রো হবে না, আমাদের চ্যানেলে কোনো সময় মনিটাইজ আসবে না, আমরা অ্যাপ্লাই করলেও মনিটাইজ আমরা পাবো না। অতএব আমরা ভিডিও আপলোড করার পরে আমাদের নিজেদের ভিডিও আমরা নিজেরা কখনো দেখব না, বা আপনারা কখনো দেখবেন না। অন্য ডিভাইস থেকেও দেখার চেষ্টা করবেন না, যে আমার ফোন থেকে দেখলে হয়তো সমস্যা হতে পারে, এটা হয়তো ভাবতে পারেন। আর আমাদের যে বন্ধু বান্ধব আছে তাদের ফোন থেকে বা তাদের ল্যাপটপ থেকে, তাদের পিসি থেকে আমরা যদি আমাদের নিজেদের ভিডিও আমরা নিজেরা দেখি, ইউটিউবের যে অ্যালগোরিদম আছে
বা ইউটিউবের যে রোবট আছে সে ধরে নেয় যে আমাদের নিজেদের ভিডিও আমরা নিজেরাই দেখতেছি। অতএব এই ভুল কখনো করবেন না, বা আমরা কখনো করব না। যদি করি তাহলে আমাদের যে একটা স্বপ্ন, আমরা যে স্বপ্ন নিয়ে ইউটিউবে আসছি যে আমরা ভালো একটা ইউটিউবার হব, এই স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যাবে, কখনো পূরণ হবে না। তো আশা করি বুঝতেই পারছেন আমি কোন বিষয়ে কথা বলছি। তো সকলকে ধন্যবাদ। আপনারা কখনো নিজেদের ভিডিও নিজেরা দেখবেন না। এভাবে নিজেদের ভিডিও নিজে দেখে দেখে বাংলাদেশ থেকে বা বিভিন্ন কান্ট্রি থেকে অসংখ্য ইউটিউবার, অসংখ্য চ্যানেল সেগুলো লস্ট হয়ে গেছে, সেগুলো আর চালাতে পারে না। ভিডিও করে কিন্তু ভিডিও ছাড়লেও আপনার ভিউ হয় সর্বোচ্চ 20টা 50টা, চ্যানেল গ্রো হয় না, কোনো ইমপ্রেশন থাকে না। তাহলে লাভ কি ভাই? এ ধরনের ভিডিও করে এত কষ্ট করে কোনো লাভ নেই। অতএব আমরা যা ভুল করছি আগে, সে ভুল করছি আর করার দরকার নেই নতুন করে। আমরা ভিডিও আপলোড করার পরে নিজেদের ভিডিও আমরা নিজেরা কখনো দেখব না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।